অ্যাঙ্গেল পি কিউ আর। আমরা আগে একটু একটা ট্রায়াঙ্গেল অঙ্কন করি। এটা যদি আমাদের ট্রায়াঙ্গেল হয়, যেখানে বলতে পি, এটা যদি কিউ, এটা যদি আর হয়, এই ট্রায়াঙ্গেল, তাহলে আমরা একটু এটা যদি ভেক্টরের আমাদের ক্যালকুলেশন, আমরা একটু এগুলো টিসিটি দিয়ে এভাবে লিখি পি কিউ আর, তাই তো? পি কিউ, কিউ আর, আবার পি আর। আচ্ছা, ভালো কথা। বলতে কি পি কিউ এবং পি আর মধ্যবিন্দু যথাক্রমে এম এবং এম। তার মানে পি কিউ যেটা, সেটার মধ্যবিন্দু যদি আমাদের এটা হয়, পি আর এর মধ্যবিন্দু হবে এন, এটা। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এখানে পাইছি আমরা এম, এটা পাইছি আমরা এন। তাহলে আমরা পি এন টা আমরা এইভাবে দেখাতে পারি। আচ্ছা, হলে পি এম, ভেক্টর পি এম এবং ভেক্টর এম এন কত, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তো এখন দেখো, আমরা যদি এখানে এটাকে হিসাব করি, যেহেতু এটা এটার মধ্যবিন্দু, অর্থাৎ পি কিউ এর মধ্যবিন্দু আমাদের এখানে এম এবং পি আর এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এখানে এন, তাই না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা যদি আমরা এখান থেকে লিখতে পারি পি এম, ভেক্টর পি এম সমান সমান কি লিখতে পারি? পি এম কোনটা দেখো তো? পি এবং এম, এটা ভেক্টর পি এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ অফ পি কিউ। ওটা তো ওখানে বলেই দেওয়া আছে, হাফ অফ পি কিউ। তার মানে এটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এখানে এতটুকু এতটুকু হবে কত? এটা পুরোটার অর্ধেক, পি কিউ এর অর্ধেক। আচ্ছা, এটা আমরা লিখতে পারি। এরপর আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এম এন। এম এন সমান আমরা কি লিখতে পারি? ভেক্টর এম এন ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ অফ কিউ আর, রাইট? অর্থাৎ এম এন কোথায় আছে আমাদের? এম এন হচ্ছে কি এটা, এটা আমরা লিখতে পারি হাফ অফ কিউ আর। আচ্ছা, ভালো কথা। এই দুটো লিখার পর আমরা এখন কি করব? আমরা এখন এখানে যেহেতু দুটাকে যোগ করতে বলছে, মানে পি এম, ভেক্টর পি এম এবং ভেক্টর এই, এটা হচ্ছে কি আমাদের পি এম, আর এটা হচ্ছে কি এম এন। এম এন দুটো আমরা কি করব? যোগ করব। তো যোগ করলে আমরা এদিকে কি পাবো? দেখো, এই পাশে আমরা এই দুটো যোগ করলাম, এটা আর এই পাশে আমরা এটা যোগ করব। তাহলে এখানে আমরা হাফটাকে যদি কমন নিই, তাহলে আমরা ভিতরে পাবো পি কিউ প্লাস কিউ আর। আচ্ছা, এখন দেখো, এখানে অবশ্যই আমরা ভেক্টর সাইন দিব, ভেক্টর পি কিউ, ভেক্টর কিউ আর। এখন আমাদের এখানে ভেক্টর পি কিউ যেটা আছে, যে পি কিউ, এটা পুরোটাই তো আমাদের পি কিউ না? আমাদের ভেক্টর পি কিউ এটা পুরোটা। আচ্ছা, এরপর হচ্ছে কিউ আর কোথায়? এটা, এটা হচ্ছে কিউ আর। তাহলে দেখো, ভেক্টরের ত্রিভুজ বিধি অনুযায়ী এটা যদি পি কিউ, আমাদের এটা এভাবে আছে পি কিউ প্লাস কিউ আর সমান সমান কি পি এন, পি আর বলতে পারি না আমরা? অবশ্যই আমরা পি আর বলতে পারি। অর্থাৎ পি কিউ প্লাস কিউ আর ভেক্টর ত্রিভুজ বিধি অনুযায়ী, তাহলে ইকুয়ালস টু হবে কি পি আর। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি ভেক্টর ত্রিভুজ বিধি অনুযায়ী পি কিউ, ভেক্টর পি কিউ প্লাস কিউ আর ইকুয়ালস টু হবে আমাদের কি ভেক্টর পি আর। ঠিক আছে, যেহেতু এটা তার অপোজিট ডিরেকশন আছে, অর্থাৎ আমরা যদি এদিকে এভাবে ঘুরি, এভাবে যদি আমরা ঘুরি, তাহলে আমরা এখান থেকে এটা পাবো, এই অংশটা পাবো, এই দুটো পাবো, আর এটা হবে তার অপোজিট। ঠিক আছে, যেহেতু আমরা ইকুয়ালস টু দিয়ে লিখবো পি আর, তার মানে আমি এখানে পি কিউ এবং কিউ আর এর বদলে আমরা কি লিখতে পারি? পি আর লিখতে পারি। তাহলে এখানে সামনে তো হাফ আছে, আর এটা পুরোটা মান কত হয়ে যাবে? এটা পুরোটা মান হয়ে যাবে ভেক্টর পি আর, ভেক্টর পি আর। হ্যাঁ, তাহলে আমাদের এটা কোথায় আছে দেখো? ভেক্টর পি আর, এই যে আমাদের ঘতে আছে। তাহলে আমাদের এটা কারেক্ট আনসার হবে কত? ঘ নাম্বার। ঠিক আছে।